বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু আর ফুলকপির তরকারি, একদম ঘরোয়া পদ্ধতিতে, সিম্পলভাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো সেই জন্য আমি প্রথমে কিছু ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো আলুগুলো। এবার সাথে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু নুন। মিক্স করে আমি ফুলকপি আর আলু একসাথে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো নামিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দেব কড়াইতে একটু তেল। তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে ভেজে। তারপরে আমি দিয়ে দেবো একটা পাকা টমেটো। দিয়ে দেবো আমি একটু নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে রেডি করে নেব। দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবারে আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে মিক্স করে ভালোভাবে ঢেকে আমি আলু আর ফুলকপিগুলোকে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে আমি ঢেকে ভালো করে ফুটিয়ে নেব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার 2-3 পিস আলু একটু আমি ম্যাশ করে নেব গ্রেভিটা ঘন হওয়ার জন্য। তারপরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমার তরকারি রেডি হয়ে গেল। এই তরকারিটা তোমরা ভাত দিয়ে খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, খুবই ভালো লাগে। আশা করছি তোমরা অবশ্যই ট্রাই করবে। দেখতে দেখো কত সুন্দর লাগছে আর খেতেও সেরকম টেস্টি।